ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে তোমাদের কাছে খুব সুন্দর কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো এগুলো হচ্ছে সাধারণত রিউজেবল জিনিসগুলো দিয়ে আমি আমার কিচেন, আমার ঘর কিভাবে সাজাই সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এগুলো হচ্ছে ওই নেসক্যাফের যে কাচের বোতলগুলো থাকে, ওগুলো আমি কিন্তু ফেলি না বা কাউকে আমি সহজে দেই না। তো এই বোতলগুলো আমি কি করেছি, ভালো করে ধুয়ে নিয়ে এগুলো হচ্ছে আমার মশলার কন্টেনার। আমি কন্টেনারের জন্য কোনো দিনও, আমি যবের থেকে সংসার করছি, আমি কিন্তু মশলার কন্টেনার কিনি না। এইগুলো কাচের বোতল, ইজিলি ভিজিবল, যার জন্য এইগুলো আমি মশলা রাখার জন্য ইউজ করি। সব গোটা মশলা আমার এই একটা বাস্কেটে রয়েছে। যে রান্না করে তার খুব সুবিধা হয় খুঁজে পেতে নিতে। আর এই বাস্কেটে রয়েছে সব গুঁড়ো মশলা। প্লাস্টিক তো আজকাল ইউজ করা উচিতই না, তোমরা সবাই জানো। তো প্লাস্টিকের কন্টেনার না ইউজ করে তোমাদের কাছে যদি আচারের বোতল থাকে বা এরকম কফির বোতল থাকে বা অন্য কোনো কিছুর বোতল থাকে, তোমরা বোতলে ইজিলি ইউজ করতে পারো। এই বাস্কেটগুলো আমি বিগ বাজার থেকে বহু বছর আগে কিনেছি, এই 4-5 বছর আগে। তো এই বাস্কেটের মধ্যেই আমি সব জিনিসগুলো রেখে আমার কিচেন ক্যাবিনেটটাকে এইভাবে অর্গানাইজ করে রাখি। এটা একটা স্টিলের ডিব্বা, ওই গুঁড়ো মশলা রাখার ডাব্বাটা আমার। আর যে দেখতে পাচ্ছ এই ক্যাবিনেটের ভেতরে অনেক এরকম বাস্কেট, এক একটা বাস্কেটে আমার এক একটা জিনিস থাকে। এইখানে আছে আমার অনেক রকম চা পাতা, চিনি, ডাল, নানান রকমের ডাল, এক্সট্রা মশলা সবই বাস্কেটে আমি অর্গানাইজ করে রেখে দিই। তো এই যে দেখো, অয়েল ডিসপেন্সার, একটা অন্নপূর্ণা ঘিয়ের বোতল, একটা আচারের বোতল, এইগুলো কিন্তু আমি ফেলিনি, এগুলো আমি সুন্দর প্লান্টার হিসাবে ইউজ করেছি। এই একটা রাইস ডিশ বেকার ডিনার সেটের সাথে আসে, হ্যাঁ, এইটা আমি সুন্দর মতন সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা আটার ডাব্বা ছিল, আমার মুখটা ফেটে গেছিলো, কোনো কাজে আসে না, এটাকে প্লান্টার হিসাবে ইউজ করেছি। আর এই যে দেখছো কাঠের একটা ক্যাবিনেট, এটা আমার শ্বশুর শাশুড়ির বিয়ের আলমারি ছিল। ও তখনকার দিনে ওই যে কাচের আলমারি থাকে না, ওপরে কাচের পোর্শন আর নিচে এরকম, তো কাচটা ভেঙে গেছিলো। তো এইটা আমি সুন্দর করে বার্নিশ করে আমি শু র্যাক বানিয়ে নিয়েছি। আমি ভাবলাম যে আগেকার দিনের কাঠ খুবই ভালো, শক্তপোক্ত। এটা কিন্তু আমার ড্রয়িং রুমেই রয়েছে এবং কেউ বুঝতেও পারে না যে এটা আমার শু র্যাক। তো ওপরটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। আর সব জুতো, অনেক জুতো আটে ভেতরে, এঁটে গেছে। তো কেমন লাগলো এই আইডিয়াটা জানিও ভিডিওতে। আরও আছে অনেক জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা আমার শাশুড়ির বিয়ের কলসি, যেটা আমি খুব সুন্দর মতন একটা কর্নারে সাজিয়ে রেখেছি। আমি কিন্তু এটা ফেলিনি, এটা একটু মাজতে লাগবে, তো সময় পাচ্ছি না, একদিন মাজতে হবে এটাকে। আর এটা টেরাকোটার সেই দিওয়ালির টাইমে কেনা একটা প্রদীপ রাখার, তো ওটাকেও আমি প্লান্টার হিসাবে ইউজ করেছি। বাথরুমে ঢোকার আগেই আমার এটা ঝোলানো। এটা মিস্টার মার্সেলস কিচেন ক্লিনার, তাই এটা আমি নিম অয়েল রেখে গাছগুলোকে স্প্রে করি। মগ একটা ফেটে গেছিলো, ওটাও ইউজ করেছি। এটা দেখো একটা হাঁড়ি, পোর্সেলিয়ান হাঁড়ি, যেটাতে আমি ভাত গরম করতাম মাইক্রোওয়েভে বা দই পাততাম। এটা আমার হাত থেকে পড়েই না, এই দেখো ভেঙে গেছে। তো এখন আমি কি করব, এটাতে চিন্তা করে দেখলাম প্লান্ট লাগাই। তো প্লান্ট লাগিয়ে আমার বারান্দায় রয়েছে। এটাও একটা কাপ, হ্যান্ডেল ভেঙে গেছে, আমার ভাই দিয়েছিল এটা আমাকে। তো এটাও একটা প্লান্টার হিসাবে আমি ইউজ করেছি এবং খুব সুন্দর মতন জানলার ধারে সাজিয়ে রেখেছি। তো এইরকমই ছোট ছোট জিনিস আমি কিন্তু ফেলি না সহজে। এই দেখো, এই একটা অয়েল ডিসপেন্সার, এটা কাচের, কিন্তু এর মুখটা ছিল প্লাস্টিকের। তো প্লাস্টিকের মুখটা ছিঁড়ে গেছে। আজকে সানডে, আমার এই মানি প্লান্টগুলোকে স্নান করাবার দিন। তো আজকে আমি সমস্ত জল আমি ফেলে দিয়ে চেঞ্জ করে এভরি সানডে আমি ফ্রেশ জল ঢোকাই আর মানি প্লান্টগুলোকে একটু স্নান করিয়ে দিই। তো এইভাবে প্রত্যেক সানডেটা আমার সুন্দর মতন কেটে যায় সকালবেলাটা। তো এবার আমি এটাকে বারান্দায় যেখানে ছিল সেইখানে নিয়ে যাচ্ছি। যেই তো তেল ছিল না, এটা একটু খুব ভালো মতো আমি পরিষ্কার করতে পারিনি। এক হাতে আমার মোবাইল, আরেক হাতে গাছটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এবং খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই দড়ির ভেতরে গাছের
এই ব্রাঞ্চটাকে ঢোকাবার, কিন্তু এটা বারে বারে পড়ে যাচ্ছে, মানে আমি এক হাতে পারছি না করতে। তো আমার মনে হয় ভিডিওটা পজ করে আমার 2 হাত ইউজ করতে হবে। তো চেষ্টা করেই চলছি, তাও কিন্তু হচ্ছে না। এই দেখো পড়ে গেল। তো অবশেষে ভিডিও পজ করেই আমাকে করতে হলো। দেখো কি সুন্দর লাগছে। এই দেখো একটা ডিসপোজেবল কন্টেনার, যেটা আমি মাটির টবের নিচে রেখেছি, দেখতেও ভালো লাগছে। কতগুলো মানি প্লান্ট খুব বেড়ে গেছে, এগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে ছোট করছি, এখান দিয়ে আরও বেরোবে, গ্রোথ হবে। এবং এই যে ডালটা কাটলাম, এইটা আমি ঘরে সাজাবো। এখান থেকেও আরেকটা ডাল আমি কেটে নিচ্ছি। এই ডালগুলো যেগুলো আমি কাটলাম, এগুলো না জলের মধ্যে কিছুদিন রাখলে নিজের থেকে শেকড় বেরোয়, এবং সেই শেকড়গুলো মাটিতে পুঁতলে কিন্তু গাছ হয়ে যাবে। একটা আচারের বোতল নিয়েছি, এটার মধ্যে এরকম রং বেরঙের পেবেলস নিয়েছি। এই পেবেলসগুলো অ্যাকোয়ারিয়ামের দোকানে কিন্তু পাওয়া যায়, এই যে হোয়াইট স্যান্ডস্টোন আছে, হ্যাঁ। তো এইগুলো আমি গড়িয়াহাটের একটা অ্যাকোয়ারিয়ামের দোকান আছে, ওখান থেকে কিনেছিলাম। আর এই একটা অন্নপূর্ণা গ্লাস জার, এটার মধ্যে আমি হোয়াইট স্যান্ডস্টোনটাকে রেখেছি। আর এই যে কালারফুল পেবেলসগুলো, এইগুলোকে আমি এই আচারের যে বোতল আছে, এটা কিন্তু কাচের, সবই কাচের, কোনো প্লাস্টিক আমার কাছে পাবে না, হ্যাঁ। তো এইটার মধ্যে আমি জল ভরবো, এবং প্রত্যেক সানডেতে আমি পরিষ্কার করে জল ভরে রাখি, যাতে একটা ঝকঝক করে পেবেলসগুলো দেখা যায়। দেখো কি সুন্দর পেবেলস, রং বেরঙের পেবেলসগুলো দেখা যাচ্ছে। এবার ডালগুলো আমি কেটে যেগুলো রেখেছিলাম, এগুলো ঢুকিয়ে দিলাম। এইভাবেই আমি আমার সানডের সকালটা কিন্তু কাটিয়ে দিই। আমার খুব ভালো কাটে, ঘর সাজাতে খুবই ভালো লাগে, এবং আমি টুকটাক এই কাজগুলোই করে আমি সানডে মর্নিংটা আমি কাটিয়ে দিই। ছোট্ট জারটাতে ছোট্ট ব্রাঞ্চ রাখবো, কারণ বড় ব্রাঞ্চ এটাতে হবে না। এই দেখো ছোট্ট ছোট্ট মানি প্লান্ট যেগুলো কেটেছিলাম, ওগুলো আমি রাখলাম। তোমরাও কিন্তু তোমাদের যে কোনো বোতল যদি থাকে, আচারের বোতল বলো, ঘিয়ের বোতল বলো, কাচের, সেইগুলোতে তোমরা এরকম ছোট ছোট পাতাবাহার গাছ তোমরা জলের মধ্যে ঢুকিয়ে রাখতে পারো। আমি একটা ট্রে নিয়ে এসেছি, ট্রের মধ্যে এগুলোকে রেখে আমি ড্রয়িং রুমে আমার সেন্টার টেবিল যেটা আছে, সেটার মধ্যে আমি এটা আজকে সানডেতে সাজাবো। তো এক এক দিন আমি এক এক জায়গায় রাখি, রোজ নয় যে আমি সেন্টার টেবিলে রাখি। কোনো দিন আমি সেন্টার টেবিলে রাখি, কোনো দিন আমার ফ্রিজ টপের ওপর রাখি, কোনো দিন ডাইনিং টেবিলে। এই যে লক্ষ্মী পুজোর ধানের ছড়াগুলো, তো এগুলোও আমি কিন্তু ফেলি না, সুন্দর মতন সাজিয়ে রেখেছি। তো এই দেখো, এটা আমার সেন্টার টেবিলে সাজিয়ে রাখলাম। ছোট্ট একটা ব্রাশের পাউডার কেস, আমার মার বিয়েতে পাওয়া, ওইটাও আমি সাজিয়ে রেখেছি। আর এই যে ধানের ছড়াগুলো, দেখতে কেমন লাগছে জানিও ভিডিওটা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।